সিরিয়া সরকার যখন ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যস্ত তখন আবারও সিরিয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। ২০১৬ সালে বাশার আল আসাদ বাহিনীর প্রতিরোধে বিতাড়িত হওয়ার পর শুক্রবার গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। এই হামলায় অন্তত ২৫৫ জন নিহত হয়েছে বলে দাবি যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট একটি চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে আলেপ্পোয় প্রবেশের কথা স্বীকার করেছে এই গোষ্ঠীটি। এই হামলায় আলেপ্পো শহরের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে তারা। বিদ্রোহীদের চ্যানেলে পোস্ট করা ভিডিওতে বিদ্রোহী যোদ্ধাদের আলেপ্পো শহরে প্রবেশ করতে এবং শহরের বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা যায়। বিবিসির যাচাই করা আরেকটি ভিডিওতে দেখা যায় বড় একটি দল জিনিসপত্র হাতে নিয়ে আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকা থেকে সরে যাচ্ছে। এই স্থান থেকে ৩ কিলোমিটার দূরে বিদ্রোহী বাহিনীর প্রবেশের দাবি করেছে HTS সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম। আসাদ সরকারের কারণে ৮ বছর আমরা বাস্তুচ্যুত ছিলাম, আবার ফিরতে পেরে ভালো লাগছে। নিজের দেশের মাটিতে পা রাখার আনন্দই অন্যরকম। আমরা ফিরেই আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়েছি। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা মাতৃভূমিতে ফিরতে পেরেছি। এবার সিরিয়ার মাটি থেকে আমরা ১ ইঞ্চিও ছাড় দেব না। যদিও আলেপ্পো এবং ইদলিব প্রদেশের কয়েকটি শহর পুনর্দখলের দাবি করেছে সিরিয়া সরকার। এছাড়াও আলেপ্পোয় অতিরিক্ত সেনা মোতায়েন করে বিদ্রোহীদের বিতাড়িত করার কথাও জানায় দেশটি। সিরিয়ার সামরিক সূত্র জানায় সব ধরনের ফ্লাইট বাতিলের পাশাপাশি আলেপ্পো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০১১ সালে সরকার বিরোধী গণতন্ত্রপন্থী বিক্ষোভের জেরে আন্দোলনকারীদের দমাতে কঠোর অভিযান শুরু করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর এরপর থেকে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী সহ বিভিন্ন পক্ষের মধ্যে শুরু হয় সংঘাত, যা গৃহযুদ্ধের রূপ নেয়। সংঘাতে এ পর্যন্ত ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।